শালবনী পশ্চিম মেদিনীপুরের একটা ছোট্ট গ্রাম। চারিদিকে শাল গাছের জঙ্গল দিয়ে ঘেরা। দিনে শান্ত নিরীহ, কিন্তু রাতে এই গ্রাম যেন অন্য কিছু হয়ে যায়। সন্ধ্যা নামলেই পাখিরা হঠাৎ চুপ হয়ে যায়, হাওয়া থেমে যায়, আর দূরে গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান আছে। লোকজন বলে, ওখানে আগুন শুধু মৃতদেহ পোড়ায় না, ওখানে আগুনে কিছু একটা জেগে ওঠে। প্রায় 10 বছর আগে গ্রামে প্রথম শোনা যায় সেই শব্দটা, একটা বাঁশির সুর। কিন্তু সেই সুরে কোনো সুরেলা শান্তি নেই, একটা অদ্ভুত টান, যেন কেউ ডাকছে, এসো এসো আমার কাছে। শুরুতে সবাই ভেবেছিল হয়তো কোনো পাগল লোক, কিন্তু সমস্যা হলো যে সেই বাঁশির শব্দ শুনে শ্মশানে গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। গ্রামের এক সহজ সরল ছেলে রাহুল পড়াশোনা সূত্রে কলকাতার বাসিন্দা হয়ে উঠেছে কয়েক বছর। গ্রামের বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে আসে। লোকমুখে শ্মশানের সেই বাঁশির আওয়াজ শুনে তার মনে কৌতূহল জাগে। সে বলে, আমি যাব, দেখি তো কি আছে। বয়োজ্যেষ্ঠরা তাকে সাবধান করল, ওদিকে যাস না রে বাবা, ওদিকে যে একবার যায় সে কিন্তু আর ফিরে আসে না। কিন্তু কৌতূহল কখনো কখনো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়। শীতের এক রাত, চাঁদের আলো ভেজা শালবনী, চারিদিকে কুয়াশা, আর হঠাৎ সেই বাঁশির শব্দ। রাহুল থেমে গেল। তার চোখে তখন ভয় নেই, শুধুই কৌতূহল। সে হাঁটতে লাগলো শ্মশানের দিকে। শ্মশানে পৌঁছে সে দেখল একটা নতুন কবর, যেটা আগে ছিল না। আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন সাদা ধুতি পরিহিত অবয়ব, হাতে বাঁশি, মাথা নিচু করে বাজাচ্ছে। রাহুল ভয় পেয়ে ধীরে বলল, কে তুমি? বাঁশির শব্দ থেমে গেল। লোকটা আস্তে আস্তে মুখ তুলল, আর তখনই রাহুলের শরীর যেন ঠান্ডা জমে গেল। কারণ লোকটার মুখ নেই, শুধু কালো গভীর অন্ধকার, যেন একটা শেষহীন গহ্বর। হঠাৎই সেই ভয়ঙ্কর গলা, যারা আমার সুর শোনে তারা আর ফিরতে পারে না। রাহুল পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। সে অনুভব করলো মাটি ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে, আর সে ডুবে যাচ্ছে সেই নতুন কবরের ভিতর। গ্রামবাসীরা শ্মশানে গিয়ে দেখে আর একটা নতুন কবর ঠিক আগেরটার পাশে। আর তখন থেকে শালবনীর মানুষ জানে, প্রতিবার বাঁশি বাজে একটা নতুন কবর তৈরি হয়। আজও কুয়াশা ভেজা রাতে শালবনী শ্মশান থেকে ভেসে আসে সেই বাঁশির শব্দ।